কখনো তাদের পুনর্বাসন হতে দিব না, কখনোই না। যে দিবে, যে বলবে যে পুনর্বাসন হইতে, তাকে সহ তার আমরা মৃত্যু চাই, তার মৃত্যুদণ্ড চাই। যে সরকার যেই বলবে যে তাদের পুনর্বাসন চাই, তাদের আমরা মৃত্যু চাই, তাদের সাথে আমরা কাউকে চাই না। আমার সন্তান 1 ঘন্টা এই সিঁড়িতে পড়েছিল, 1 ঘন্টা। তিনটা পুলিশ পাহারা দিয়েছিল। আমার সন্তানকে কেউ হসপিটালে নিতে পারেনি। আমি মা কেমন করে সহ্য থাকতে? আমার সন্তান উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের এবি সুপার মার্কেটের সিঁড়িতে ওকে নিচে মারা হয়। খুব কষ্ট করে আমার সন্তান বাঁচার জন্য ওই সিঁড়িতে উঠে যায়, কিন্তু তারা রেহাই দেয়নি। আমরা কখনোই ভাবিনি যে এভাবে নির্দেশ দিয়েছে যে সবাইকে শেষ পর্যন্ত তাদের কাছে দাঁড়াও। আমরা এরকম চাই না যে সরকার এতগুলো খুন গুম হত্যা করে টিকে থাকতে পারে। আমাদের একটা সন্তান গেছে, আমরা শান্তি পাই না। আর ও এতগুলো খুন করে শান্তি পাইছে, সে আবার কেমনে পুনর্বাসন পায়, কেমনে পুনর্বাসনের আশা করে, কেমন করে তারা মাথা চারা দিয়ে যায়। এই বিগত সালে যখন উনি ছিলেন তখন বরাবরই একটাকে ঢাকার জন্য আরেকটা অপরাধ করে সেটাকে ঢেকে দিচ্ছেন, সেই সুযোগ আর নেই। আমরা রক্ত দিয়ে সন্তান হারাইছি, সন্তানের রক্ত করেছে। আমার সন্তান এতটাই প্রতিবাদী ছিল, সেই স্কুল জীবন থেকে প্রতিবাদের কবিতা লিখতে জন্য আমার বাসায় পুলিশদের নিষেধ করে আসে। আমার ছেলে শোনে নাই, আমার ছেলে একবারের জন্য খাদ্য হয় নাই। আমার ছেলে শেখ শহীদ ফাহমিন জাফর, আমার সন্তান কবিতাটি এর আগেও আমি পড়েছি। আমার সন্তানের কবিতাটি আমি আবারও পড়ি। দেখেন, আজ স্বাধীনতার পর কেন স্বাধীন দেশে ছাত্রের রক্ত চলল, কেন তাদের প্রাণ গেল, কেমন স্বাধীনতা পেলাম যে কথা বলার স্বাধীনতা নেই, কেমন স্বাধীনতা পেলাম যে আন্দোলনে গুলি ছুড়ে স্বাধীনতার জন্য প্রাণ যায়। পরাধীন রাষ্ট্রে ভাই সাঈদ রফিক জব্বারের রক্ত, স্বাধীন দেশে ভাই সাঈদ রাফির রক্ত। তাহলে কি স্বাধীনতা পাইনি? স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম? রক্ত দিলাম তোর স্বাধীন দেশে, তাই রক্ত দিয়েও আবারও স্বাধীনতা আনবো। এটা আমার রক্ত মাখা, এটা রক্তের ছাপ। এগুলো আমার সন্তান এই কবিতাটি লিখে দিয়েছে। তাহলে দেশকে কেমন ভালোবাসে, সেই দেশে আবারও স্বৈরাচারীর আস্থান এত সস্তা? কোনো দিনই না, কোনো দিনই দিব না আমরা, কোনো দিনই। মানে কিছু কল্পনা করা যায় না তারা এই জায়গায় পুনর্বাসনের জন্য আসবে। এবং একই কথা বলেছি, সে কি বলে এসছে যে আমরা স্বজন ব্যথা বুঝি। উনি স্বজন ব্যথা বোঝে, সন্তান হারানোর ব্যথা বোঝে না। আমরা বুঝি, আমরা সবাই বুঝি সন্তান হারান যন্ত্রণা। ওনাকে এখনো পর্যন্ত আমার সন্তানকে 1 ঘন্টা পড়েছিল হসপিটালে, আমার সন্তান 7 ঘন্টা পড়ে থাকি। আর ওকে ফাঁসি দিতে 3 মিনিট সময় লাগে। একটা ফাঁসির মঞ্চে ফাঁসিতে 3 মিনিটের মধ্যে তার জীবন যায়। আমরা সেটা জানি কেন? তাহলে 10টা মাস আমি ওয়েট করব? আমি সন্তানকে নিতে যাওয়ার সময় আমাকে মারা হয়, আমাকে সন্তানের কাছে যেতে দিবে না। আমার বাসায় যেন কেউ না আসে, আমার বাসার প্রতি রাতে ঘেরাও করে। আমার মেজো সন্তানকে মানে প্রচণ্ড মারা হয়। মেজো সন্তানকে 24 তারিখে এবং 4 তারিখে ও ঘর থেকে পরে আর বেরোতে পারেনি। এগুলো কোনো আমার কষ্ট নাই যে ওনাকে চাইলেই আমরা দিব। যে চাইবে তার বিচার, যে নিয়ে আসবে তার তাদের বিচার করব এবং আমরা শহীদ পরিবার করব। আমি জানি না কে কী করবে, আমি একাই যথেষ্ট, আমি এটাই মনে করি। 100 দিন পরে আমি আসব। আমি রাজশাহী বিভাগের, আমি নওগাঁ ডিস্ট্রিক্টের মেয়ে। আমি নওগাঁতে 9 জন হয়েছে, রাজশাহীতে 2 জন। আমি সব সহকারে নিয়ে আসে হাজির হবো। শুধু আমি একা না, আজকে আসছি আমার সন্তানকে নিয়ে, কালকে আসবো মৃত্যুগুলো নিয়ে। দেখি কে রক্ষা করে এবং কে মাথা চারা দিয়ে আসতে পারে। আমি একা এক নারী, যে নারী আমি আমার সন্তানকে হারানোর 10 দিন পর থেকে আমি আন্দোলনে 18 তারিখে আমার সন্তান হারাইছি। 28 তারিখ থেকে আমি এখন পর্যন্ত মাঠে। আমার এই পায়ের কষ্ট নাই, আমার এত কিছুর কষ্ট নাই, আমার ঘামের কষ্ট নাই, আমার কান্না করার সুযোগ দেয়নি। কারণ 1 সন্তানকে নিয়েছে, আরও সন্তান অসুস্থ, আমি অসুস্থ, আমি কাঁদার সময় পাইনি। যেখানে আমার সন্তান হারানোর পর কাঁদার সময় পাইনি, তাকে হাসার সুযোগ দিব আমি? কখনোই না। তাদের কোনো